আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে। বাচ্চারা একটু অসুস্থ ছিল, সব মিলিয়ে আর ভিডিও করতে পারি নাই। এই যে দেখেন পরিস্থিতি চলছে, কিছুদিন গরম কিছুদিন ঠান্ডা। তো যেমনই হোক না কেন, মহান আল্লাহ পাক ওনার ইচ্ছা, আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়। তো জায়ান অসুস্থ ছিল কিছুদিন, তারপরে ছোট বাচ্চাটাও অসুস্থ, এখন জাহিনও অসুস্থ। তো সব মিলিয়ে আর কি অনেক ব্যস্ততা ছিল। এই যে আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করলাম, গতকাল সন্ধ্যা থেকে। এনে আমি প্রতিদিন সন্ধ্যায় বা বিকাল আমার ডিম সিদ্ধ করে নিই, আমি আমার বোনরা একসাথে ডিম খাবো সেজন্য। আর এই যে জায়ান যখন অসুস্থ ছিল তখন কিছু ভিডিও শ্যুট করা হয়েছিল, সেগুলো আর নিয়ে আসতে পারি না আপনাদের সামনে। তো এখানে আমার বোন মানে জায়ানের খালামুনি ওর জন্য পোলাও আর মুরগি রান্না করেছিল যেন একটু খায়। জ্বরের সময় বাচ্চাদের কিছুই খেতে চায় না, আর এমনিতেই তো ওরা খেতে চায় না। তো তার মধ্যে আর কি অবস্থা। আর এই যে সকালের নাস্তায় আমি জায়ানকে মাঝে মাঝে ওটস প্যানকেক দিই, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। এটা আসলে জায়ান এখন তেমন খেতে চাচ্ছে না, কারণ এই জিনিসটা অনেকদিন আগ থেকেই খাইছে, কিছুটা রুচি কমে গেছে এই জিনিসটা খাওয়া থেকে। মাঝে মাঝে সেজন্য দিই, যদিও ও সেরকম খায় না, তারপরও আমি ওর জন্য সকালে দুপুরে সকালের নাস্তায় কিছু না কিছু করার চেষ্টা করি, দুপুরে ওর জন্য কিছু অবশ্যই রান্না করি। তো এই যে আমি আপনাদের সাথে ভাবলাম যেটা শেয়ার করি, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য এটা কাজে দিলেও দিতে পারে, উপকার হলেও হতে পারে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আমার জায়ান একদমই ডিম খায় না। তো আমি দেখা যায় যে ডিমটা মানে খাওয়া উচিত, ডিমের মধ্যে যে পরিমাণ প্রোটিন আয়রন আছে সেটা তো আসলে বাচ্চারা তো অন্য খাবার সেরকম খায় না, ডিমটা সহজেই খাওয়ানো যায়, কিন্তু আসলে জায়ানকে ডিম খাওয়াইতে পারতেছি না। ও ওর একদম 1 বছর বয়স থেকে আর ডিম খায় না। 6 মাস যখন ওর বয়স ছিল তখন থেকে আমি একটু করে ডিম স্টার্ট করছিলাম, সেটা ওর 10-11 মাস বয়স পর্যন্ত খেয়েছে, এরপর আর খায়নি। এখন পর্যন্ত ওকে ডিম খাওয়ানো যায় না কোনোভাবেই, সেজন্য শুধু একমাত্র উপায় ওটস প্যানকেক, যেটার মধ্যে ডিম দিলে ও বুঝতে পারে না ডিমের উপস্থিতি, তো তখন একটু খায়। এইভাবে তাকে ডিম খাওয়ানোর টেকনিক আমার অবলম্বন করতে হয়। তো আপনারাও চাইলে এটা সে ফলো করতে পারেন। অনেক বাচ্চারা আবার শুনেছি কলা নাকি খেতে চায় না, তাদের জন্য এটা হয়ে যাবে যে কলাটাও খাওয়া হয়ে যাবে। আর এটা একটা এমন খাবার যেটা কিন্তু কোনো পেটকে শক্ত করবে না। সাধারণত বাচ্চাদের কিন্তু পটি মানে বড় স্তেঞ্জা বা পায়খানা এটা একটু শক্ত হয় বা ঠিক মতো হয় না, ক্লিয়ার হয় না। তো এটা কিন্তু কলা ডিম ওটস দিয়ে করা, এটা খেলে পেট নরম থাকারই কথা আর কি। আর পানিটা আসলে অনেক বেশি জরুরি, বাচ্চাদের একটু পরপর পানির অফার করা উচিত, যে তার সামনে পানির গ্লাসটা দেওয়া বা পানির পটটা দেওয়া, যেন নিচ থেকে একটু পানি খায়। এগুলো বড় বাচ্চাদের ক্ষেত্রে, আর ছোটো বাচ্চাদের তো পানি খাওয়াই দিতে হয়। তো যাই হোক, এভাবে আমি সকালে ওর জন্য প্যানকেক করে নিয়েছি। আসলে এটা ওর জ্বরের পরপর ছিল, তো সেজন্য খেতে পারেনি, মানে জ্বরে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। তো তারপর অন্য সময় তাও খায়, কিন্তু আসলে জ্বরের সময়ও খায়, খেলোই না আর সেরকম। ইদানিং যে আসলে এত গরম যাচ্ছে, আবার গরমের পর একটু বৃষ্টি, আবার গরম, এরকম অবস্থা। তো আসলে কি বলবো আর গরমের বিষয়টা, যা গরম হইলেও আমরা বলি এত গরম কেন, সহ্য করতে পারি না। ঠান্ডা যদি একটু বৃষ্টি পড়ে তখন বলি এত টানা বৃষ্টি যে কোথাও বের হওয়া যায় না। আসলে মানুষ আমরা বড়ই নাস্যকর বান্দা, যে বৃষ্টি হইলেও বলি বৃষ্টি কেন টানা হচ্ছে, রোদ হইলেও বলি রোদ কেন এত প্রখর। কোনো অবস্থাতে আসলে আমাদের শুকরিয়া নেওয়া, কিন্তু আমাদের শুকরিয়া আদায় করা উচিত। সব মহান আল্লাহ পাক ওনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। আমরা যে অবস্থায় থাকি না কেন অবশ্যই ওনার শুকরিয়া আদায় করা উচিত। যখন যেটা প্রয়োজন আমাদের জন্য ভালো মনে করতেছেন, দিচ্ছেন। তবে আমি একটা হাদিস শরীফ পড়ছিলাম যখন আমি ক্লাস 9-10-এর দিকে পড়ি, যে অতিরিক্ত উত্তাপ বা গরম আসে জাহান্নাম থেকে। আর জাহান্নাম যখন নিঃশ্বাস ত্যাগ করে তখন জমিনের উপর এরকম প্রখর উষ্ণতা পায় আর কি। জমিন তখন এরকম গরম হয়ে যায়, এত সূর্য তখন এরকম তাপ বিকিরণ করে। তো যাই হোক, আসলে এটা তো আসলে ভালো লক্ষণ না। এজন্য আমাদের বান্দাদের উচিত মহান আল্লাহ পাক ওনার ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রাখা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা গুনাহ খাতার জন্য, যেটা আমি বুঝি আর কি। ওই হাদিস শরীফটা মনে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বৃষ্টি পড়লে সবাই বলি রহমত, আসলে আমি মনে করি সর্বাবস্থায় আল্লাহ পাক উনি বান্দাকে হয়তো পরীক্ষা করেন, যে আমরা আল্লাহ পাক ওনার উপর খুশি কিনা। এটা আমার আর কি মনে হয়, আপনাদের কি মনে হয় জানি না,
এই আর কি। তো এই যে দেখেন আমার ছেলের গোসলের জন্য কত রকমের বাবেল বাথ তার বাবা এনেছিল। এটা প্রায় 2 বছর আগে একটা বড় প্যাকেট এনেছিল, সেটার মধ্যে 4 ধরনের বাবেল আছে। তো এটা হচ্ছে অনেকটা কাগজের মতো, ওগুলো পানিতে দিলে গলে যায় আর বাবেল হয়, মানে ফেনা ওঠে আর কি। তো এটা দেখে আমার আর কি মনে পড়লো আমার মেঝো মামার কথা। আমার মেঝো মামা সবসময় এরকম পকেটে এরকম পেপার সোপ, যেগুলোকে বলে পকেট সোপ, এরকম ছোট ছোট কাগজের মতো, যেগুলো সাবান আর কি, দেখতে কাগজের মতো কিন্তু আসলে সেগুলো সাবান, ওগুলো রাখেন। আবার পকেট পারফিউম, ছোটোবেলায় মামা আমাদের বাসায় আসলে আমরা এই পকেট পারফিউম মামার আর হচ্ছে সোপ নিয়ে আমরা কাড়াকাড়ি করতাম। এখনও মামার কাছে এই জিনিসগুলো থাকে, কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, এই জিনিসগুলো আর মামার কাছ থেকে নেই না। কিন্তু ছোটোবেলায় এরকম করতাম। আমার জায়ানের এই বাবেলগুলা দেখে আমার সেটার কথা খেয়াল হলো। তো ওর বাবা ওর জন্য এগুলো এনেছে। তো এগুলো আর কি আসলে প্যাকেট খোলা হয় নাই, মাঝখানে 2টা ইউজ করা হয়েছে আর বাকি 2টা রয়ে গেছে। তো ওর হচ্ছে বাবেল যেটা ওয়াশরুমে ছিল সেটা শেষ হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে এগুলো প্যাকেট খুলে নিয়ে নেই, তাইলে ও গোসলের টাইমটা একটু এনজয় করবে। তো এই জন্য আমি হচ্ছে এগুলো নিয়ে প্যাকেটের মধ্যে ভরে ফেললাম। আর এটার মধ্যে মূলত একটা পাউডার, লিকুইড পাউডার ছিল, যে পাউডারটা আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়ে নিয়েছি, যেটা গোসলে ওয়াশরুমে যে বোতলটা ছিল সেটার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বোতলটার মধ্যে কাগজের যে ওগুলো নিয়ে নিলাম। বাচ্চাদের খুশির জন্য আসলে কত কিছুই করতে হয়। আসলে যেসব বাচ্চারা একা একা থাকে ঘরে, ওদের টাইম পাস হওয়ার জন্য অনেক কিছুই করতে হয় মায়েদের, বাবাদের। এই যে দেখেন, এগুলা হচ্ছে আমার কাছে ভালোবাসা বনাম বিষ। এখন অনেকের কাছে না, কিন্তু আমার কাছে এটাই। এগুলা হচ্ছে আসলে জায়ান যখন অনেক অসুস্থ ছিল একেবারেই খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। এখন আমরা খুব ভয়ে ছিলাম, 104-5 ডিগ্রি জ্বর, ডেঙ্গু হলো কি না আল্লাহ পাক না করুন। তো ডেঙ্গু হলে তো প্লাটিলেট কমে যায়, সেক্ষেত্রে তো সে পানিও খাচ্ছে না। তো এই জন্য যেহেতু এই জিনিসগুলা মানে এই রকম খাবারগুলা মাঝে মাঝে খায়, জুস টুস, তো এই জন্য আব্বু মানে জায়ানের নানা জুস নিয়ে আসছে, ওর জন্য বাটার বোন নিয়ে আসছে। মানে মোট কথা যেসব হাবিজাবি খাবার বাচ্চাদের পছন্দ সেগুলো নিয়ে আসছে, যেন অ্যাটলিস্ট একদমই টোটালি মুখে কিছু না খাওয়ার চেয়ে কিছু জানি খেয়ে শক্তিটা থাকে, প্লাটিলেট যেন না কমে, সেজন্যই মেনলি জুসগুলো আনা। কিন্তু আমার কাছে এইসব মনে হয় যে যতই কিছু হোক এগুলো আসলে দেওয়া ঠিক না, বাচ্চাদের রুচি নষ্ট করে, খাবারের রুচি নষ্ট করে দেয়। কিন্তু আসলে জ্বরের সময় জায়ান এই খাবারগুলোও খায় নাই। মানে যে খাবার, চকলেট, জুস, চিপস, এগুলো সাধারণত বাচ্চাদের অনেক পছন্দনীয়, নিষিদ্ধ খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে, কিন্তু আসলে জ্বরের সময় জায়ান এগুলোও খায় নাই। তো যাই হোক, এই এতগুলা জুস যেহেতু আব্বু নিয়ে আসছে, আব্বুকে বলে দিচ্ছি যে এভাবে আইনেন না বলা ছাড়া, কারণ এগুলো থাকলেও সাধারণত এগুলাই খেতে থাকে আর অন্য খাবার খায় না। পরে আব্বু এরপরে আর আনেনি, জুসগুলো মেনলি আমরাই খেয়ে নিয়েছি। আর ওকেও মাঝে মাঝে 1-2টা দিয়েছি, কিন্তু একদম সবগুলাই ওকে খাওয়াই নাই, কারণ এগুলো আমার মতে বাচ্চাদের জন্য চরম স্বাস্থ্য ঝুঁকির কারণ। এগুলো খেলে পেট ভরে যায়, বাচ্চারা আর আসল যে পুষ্টিকর খাবার, যেটা ঘরে তৈরি খাবার, সেটা আর খায় না। এর ফলে বাচ্চাদের দেখা যায় জিদ বাড়ে, ঘুম ঠিক মতো হয় না, তারপরে পটি মানে বড় স্তেঞ্জা বা পায়খানা ঠিক মতো করে না, তারপরে পুষ্টি সাধন হয় না, অনেক ক্ষতি। তো যাই হোক, এই ক্ষতি করার পাশাপাশি ওর নানা ওর জন্য ভালো জিনিসও নিয়ে আসছে, যেগুলো খেলে ওর জ্বর ভালো হবে, ঠান্ডাটা ভালো হয়ে যাবে। কমলা নিয়ে আসছে, কমলাটা এমনিতে ওর পছন্দ, এখন তো শীতকাল ছাড়াতে অন্য সময় কমলা তেমন ভালো পাওয়া যায় না, তারপরও আব্বু অনেক খুঁজে খুঁজে ভালো কমলা নিয়ে আসছে, কলাও নিয়ে আসছে। তো কমলাটা একটু মুখে দিলেও কলা আর কি খায় না, যেহেতু ঠান্ডা, সেজন্য মনে হয় ওর কাছে ভালো লাগছিল না খেতে, তাই খায় না। আর একটা ভুল ধারণা আছে আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা অনেকে মনে করি ঠান্ডার সময় ফল খেলে ঠান্ডা লাগবে। আসলে ঠান্ডার সময় ফল খেলে ঠান্ডা লাগা, এটা আসলে একটা ভুল ধারণা। এখন এটা এমন আসলে বিষয়টা যে ঠান্ডার সময় ফল যেহেতু ঠান্ডার সময় ঠান্ডা ফলটা খেলে একটু খারাপ লাগতে পারে, মানে একটু আরাম লাগবে না এই আর কি। কিন্তু গরম কিছু খেলে আরাম লাগবে। এই ক্ষেত্রে আমরা রং চা খাওয়াতে পারি বাচ্চাদের, মধু দিয়ে আদার রস দিয়ে রং চাটা খাওয়াতে পারি। কলা যদি খেতে চায় তা তো খাইল, না খেতে চাইলে ঠান্ডার সময় জোরাজোরির দরকার নেই। তবে আমি মনে করি মালটা আর কমলা এই 2টা তো ঠান্ডা কমাতে খুব সাহায্য করে, মানে ভিটামিন সি, তো এই জন্য এই 2টা দেওয়া উচিত। আর যদি আপনার মনে হয় এটা ঠান্ডা, তাহলে আপনি একটু হালকা গরম করে নেবেন রসটা, বা কমলাটা একটু দূরে রেখে হালকা একটু চুলায় শিক দিয়ে হালকা একটু পোড়া ভাব করে নেবেন, তারপর এটা রস করে খাওয়াবেন গরম গরম, কুসুম গরম, সেটা খেলেও ঠান্ডা ভালো হয়ে যাবে। যদিও আমি জানকে এভাবে কখনো ট্রাই করি নাই গরম করে, কিন্তু আমার মেঝো মামা মানে মামি এই কাজটা করেন। আমার মামা তো মনে যখন ঠান্ডা লাগে, তো মামার থেকে এটা শেখা আর কি।
তো যাই হোক, আপনাদের সাথে আজকে ভিডিওটা অনেক ছোট, বেশি কিছু শেয়ার করতে পারিনি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ হয়ে যায়, আমি যেন আপনাদের মাঝে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।